বিরুদ্ধে মঙ্গলবার এই প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় গোষ্ঠীটি। এক বিবৃতিতে সংগঠনের শীর্ষ নেতা ইজ্জত আল রিস্ক আরব ও মুসলিম দেশগুলোকে গাজার সমর্থনে সড়ক ও বিভিন্ন পাবলিক স্কোয়ারে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বজুড়ে স্বাধীনতাকামী নাগরিকদেরও গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। হামাসের এই নেতার হুঁশিয়ারি, গাজায় পুনরায় গণহত্যা শুরু করে নিজেদের জিম্মিদেরই মৃত্যু ঝুঁকিতে ফেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় চলমান অভিযানে হামাসের এক জ্যেষ্ঠ নেতার মৃত্যু হয়েছে। তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গণমাধ্যম। নিহত ওই হামাস নেতার নাম মাহমুদ আবু ওয়াতফা। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবারের অভিযানে হামাসের 5 সিনিয়র নেতার মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত করেনি হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন লেভিট। জানান, গাজায় সবশেষ অভিযান শুরুর আগে ট্রাম্পের সাথে আলোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বলেন, ট্রাম্প আগে স্পষ্ট করেছেন, হামাস, হুতি, ইরান সহ যারা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে গুনতে হবে চড়া মাশুল। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং দেশটির সমর্থিত প্রক্সি গ্রুপগুলোর এই মন্তব্য করেন হোয়াইট হাউস মুখপাত্র। গাজায় আবারও ইসরায়েলি তাণ্ডবকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এমনটা মনে করছেন অনেক বিশ্লেষক। এমনকি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতেও হামলার পরিধি বাড়ানো হতে পারে, এমন মত অনেক বিশেষজ্ঞের। গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে যখন চলছে তোড়জোড়, তখন হঠাৎই আবারও আগ্রাসন ইসরায়েলের। আর কোনো আপোষ করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের বিমান বাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে। শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না আমরা। স্পষ্ট করতে চাই, সব জিম্মিকে বাড়ি না ফেরানো পর্যন্ত থামবে না ইসরায়েল। নিরাপত্তা পরিষদ যদি এই যুদ্ধ বন্ধ করতে চায়, তবে তাদের এটাও নিশ্চিত করতে হবে যে জিম্মিরা বাড়ি ফিরছে। গাজা পুনর্গঠনের নামে উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন পরিকল্পনা ঘোষণা করেন আরব নেতারা, যাতে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকরা বলছেন, গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয় আবারও আগ্রাসী আচরণ ইসরায়েলের। আরব নেতারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। গাজা পুনর্গঠনে তারা মিশরের পরিকল্পনাকেই সমর্থন জানিয়েছে, কারণ আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে ট্রাম্প প্রশাসন। আরব নেতারা যুক্তরাষ্ট্রের অনেক পুরনো মিত্র, কিন্তু আঞ্চলিক শান্তির জন্য তারা এক্ষেত্রে ছাড় দেবে না। এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি যাতে কার্যকর না হয়, সে কারণেও হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল, এমনটিও মনে করছেন অনেকে। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরাতে হবে। বহু আগে থেকেই তেল আবিব বলে আসে এটা তারা করবে না। আসলে ইসরায়েলি চায় না যে যুদ্ধবিরতি হোক। এ অবস্থায় দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ভূমধ্যসাগরে রাতভর অভিযানে উদ্ধার করা হয়েছে 18 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। সোমবার তিউনিসিয়া উপকূল থেকে নারী ও শিশুসহ আরও 612 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী। অভিযানে বেশ কয়েকটি নৌকা জব্দ করেছে তিউনিসিয়া ন্যাশনাল গার্ড। ডুবে যাওয়া একটি নৌকা ছিলেন প্রাণ হারানো অভিবাসীরা। উদ্ধারকৃতদের প্রায় সবাই ক্লান্ত, অবসন্ন কিংবা অসুস্থ ছিলেন। প্রতি বছর উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপ ঢোকার চেষ্টা করে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, হুতিদের হামলার জন্য দায়ী থাকবে ইরান। অন্যদিকে তেহরানও জানিয়েছে, আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আসলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। ভূমধ্যসাগরে মোতায়েন করা রণতরী থেকে ছুটছে একের পর এক ফাইটার জেট। লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান। রাতভর চালানো হয় তাণ্ডব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে হুতিদের বিভিন্ন ঘাঁটি। নতুন করে এসব ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া বার্তা দিলেন তেহরানকে। সাফ জানিয়ে দেন, হুতি বিদ্রোহীদের হামলার জন্য দায়ী থাকবে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, হুতিদের ছোড়া গুলিকে ইরানের গুলি হিসেবে বিবেচনা করা হবে। ইরানের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আর তা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের কথাকে তাদের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখন পরিবর্তন এসেছে। সন্ত্রাসীরা একের পর এক হামলা চালাবে, আর ট্রাম্প হোয়াইট হাউসে সেটা বসে বসে দেখবেন, সেটা হবে না। এ অবস্থায় পাল্টা হুঁশিয়ারি তেহরানেরও। আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আসলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান।